রায়বাড়িতে এসে ছুটির ছোটবেলার ছবি দেখিয়ে ঝুমকির খেলা শেষ করে আসল সত্যি জানিয়ে দিল আশ্রমের বাবা দেবদত্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে হাজির হয়ে অভি। ছুটির সাথে অভির বিয়েটা কেউই মানতে চায় না। ঠাম্মি তো প্রচণ্ড খেপে যায়, কিন্তু অভি বলে অগ্নিসাক্ষী করে সিঁদুর পরিয়ে ছুটিকে আমি বিয়ে করেছি, তাই ছুটি আমার স্ত্রী, তাই ও সসম্মানে এ বাড়িতে থাকবে। অভির কথা মতো ছুটিকে বরণ করে ঘরে তোলা হয়, আর ছুটি রায়বাড়ির বউয়ের মর্যাদা রায়বাড়িতেই থাকে। ছুটিকে দেখে ঠাম্মির বারবার মনে হয় ছুটি যেন তার ছোট্ট পরি। ঠাম্মি মনে মনে ভাবে, ওই ছুটি মেয়েটির মধ্যে আমার একটা আলাদা টান অনুভব হয়, কিন্তু আমাদের পরিদিদি ভাইয়ের মধ্যে সেই টানটা অনুভব হয় না কেন? তবে কি দাদু ভাইয়ের দোটানাই ঠিক? ওই মেয়েটি আদৌ আমাদের পরিত, নাকি এর পেছনে কোনো মিথ্যাচারিতা আছে? এরপর বেশ কয়েকদিন পর অভি ছুটির আশ্রমের বাবা দেবদত্তকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে মুক্ত করে। এরপর সাবিত্রী দেবদত্তকে সবটা জানায়। দেবদত্ত বলে, ঝুমকি রায়বাড়ির মানুষদের এভাবে ঠকাচ্ছে, আমি থাকতে এটা হবে না। আসল সত্যিটা সবার সামনে আমি আনবো, আনার সময় হয়ে গেছে। এরপর পরদিন দেবদত্ত ছুটির ছোটবেলার ছবি নিয়ে রায়বাড়িতে হাজির হয়। দেবদত্তকে দেখে ভয় পেয়ে যায় ঝুমকি। দেবদত্ত বলে, গিন্নিমা, আপনারা একটা মস্ত বড় ভুল করছেন। আপনারা একটা মিথ্যেকে সত্যি বলে মেনে নিয়েছেন। আজকে আমি আসল সত্যিটা সবার সামনে আনবো। ঠাম্মি বলে, দেবদত্ত তুমি এই সময় এখানে, আর আসল সত্যি মানে কোন সত্যির কথা বলছো? তখন দেবদত্ত পরীর ছোটবেলার ছবি দেখিয়ে বলে, এই যে আমার ছুটিমার ছোটবেলার ছবি। ছবিটি দেখে অবাক হয়ে যায় সবাই। দেবদত্ত বলে, এগুলো ছুটিমার ছোটবেলার ছবি, আর ঝুমকি আমার ঘর থেকে ওগুলো চুরি করে নকল পরি সেজে রায়বাড়িতে এসেছে। আসল পরি তো আমার এই ছুটিমা, অ্যাক্সিডেন্টে ওর স্মৃতি হারিয়ে গেছে। একথা শুনে সবাই চমকে ওঠে। অভি বলে, তার মানে আমি এর জন্যই ছুটির প্রতি একটা টান অনুভব করতাম? আমার বারবার মনে হতো ওই আমার পরি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রায়বাড়িতে এসে ছুটির ছোটবেলার ছবি দেখিয়ে ঝুমকির খেলা শেষ করে আসল সত্যি যেন জানিয়ে দেয় আশ্রমের বাবা দেবদত্ত? কমেন্ট করে একটু জানিয়ে দাও তোমাদের মতামতটি।